বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার নগর ভবনের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করছেন ডিএনসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা 11:30টার পর থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ঘণ্টাখানেক পর ঢাকার দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভে অংশ নেন। ইশরাকের সমর্থনে বিক্ষোভকারীরা এই ঘটনার জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করেছেন। তারা বলেন, আদালত থেকে 2 দফায় রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে। বিক্ষোভকারীদের অবস্থানের কারণে নগর ভবনের সামনের সড়ক বন্ধ হয়ে যায়। এতে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন। হাইকোর্ট মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হতে দেখা গেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে সেবা নিতে গিয়ে কাজ না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে আর কতদিন থাকবে? কে মেয়র হবে সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্য সেবা তো খোলা রাখবে।